ওয়েডিং সিজনে ওয়েডিং রিলেটেড কেক বানাতে তো আমার ভীষণ ভালো লাগছে। উইন্টার সিজনেই তো সব থেকে বেশি বিয়ে হয় অন্যান্য মাসের তুলনায়। এর জন্যই মনে হয় এই সিজনটাকে ওয়েডিং সিজন বলে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটা গায়ে হলুদের কেক আর ব্রাইডাল শাওয়ারের কেক বানানো হয়েছে। আজকে একটা ব্রাইডাল শাওয়ারের কেক ডেকোরেশন শেয়ার করব। ব্রাইডাল শাওয়ারের কেক আমি প্রথমবারই শেয়ার করছি, কারণ এটা আমার বানানো প্রথম ব্রাইডাল শাওয়ারের কেক ছিল। কেকটা অর্ডার করেছিল আমাদের পেজের একজন রেগুলার ক্লায়েন্ট আপু। সে তার ফ্রেন্ডের ব্রাইডাল শাওয়ারের জন্য কেকটা অর্ডার করেছিল। তাদের থিমের সাথে ম্যাচ করে আমাকে ডিজাইনটা দিয়েছিল। ডিজাইনটা ছিল কাইন্ড অফ ভিন্টেজ রিবন কেক। রিবন কেক আমি এর আগে অনেকগুলো করেছি, বাট এবার প্রথম আমি স্কাই ব্লু রিবন দিয়ে কেক বানিয়েছি। আপুদের পেজের থিম ছিল স্কাই ব্লু কালার। কেকটা 1 পাউন্ডের মধ্যে হাইট কেক ছিল, এর জন্য আমি 3টা রিবন দিয়েছি। 4টা রিবন দিলে একটু বেশি হিজিবিজি লেগে যেত। ওই দিনের বানানো বউগুলো অনেক সুন্দর হয়েছিল, ডাবল লেয়ারের বউ ছিল। আপু আমাকে অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছে। সে বলেছে তাদের থিমের সাথে নাকি কেকটা অনেক বেশি মানিয়েছিল এবং সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আমার সাথে একটা ভিডিও আর পিকচারও শেয়ার করেছে, আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিব। কেক বানানোর পরে কাস্টমারের যদি ভালো লাগে তাহলে এর থেকে খুশির আর কোনো কিছুই হয় না। সো এই তো কেকটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট। আমি লাস্টে একটা ব্রাইট টু বিট টপার বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে কেকটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেকটার সাথে আপু 6 পিস কাপকেকও অর্ডার করেছিল কাস্টমাইজ, মানে এই থিমের সাথে ম্যাচ করে আপু আমাকে স্কাই ব্লু কালারের মধ্যে বানিয়ে দিতে বলেছিল। এগুলো চকলেট কাপকেক ছিল, আর আমি প্রত্যেকটা কাপকেকের মধ্যে কিন্তু চকলেট গানাশের ফিলিং দিয়ে দিয়েছি। চকলেট গানাশের ফিলিং দেওয়ার ফলে কিন্তু কেকগুলো খেতে অনেক বেশি মজা লাগে। কাপকেকের ডিজাইন ওরকম কঠিন কিছু ছিল না, আপু সিম্পলের মধ্যেই দিয়েছিল। আপুর শুধু এতটুকু রিকোয়ারমেন্ট ছিল যেন আমি 2টা কাপকেকের মধ্যে ফন্ডিং দিয়ে একটা লেখা লিখে দেই। একটার মধ্যে লেখা থাকবে টিম ব্রাইড আর আরেকটার মধ্যে লেখা থাকবে ব্রাইড টু বি। এর জন্য আপু যেভাবে চেয়েছিল আমি ওভাবে ফন্ডেন্টের মধ্যে লিখে দিয়েছি। লেখাগুলো আমি ফন্ডেন্ট স্ট্যাম্প দিয়ে লিখে নিয়েছি। যারা কেক অর্ডার করতে চান তারা 2 থেকে 3 দিন আগে কেকের অর্ডারগুলো কনফার্ম করে রাখবেন, কারণ এখন যেহেতু বছরের শেষ, অন্যান্য টাইমের তুলনায় এই টাইমে একটু রাশ থাকে বেশি। এর জন্য ইমার্জেন্সি অর্ডারগুলো কমপ্লিট করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। আর আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে কেকের ডেলিভারিগুলো করে থাকি, ঢাকার বাইরে কেক ডেলিভারি হবে না। যাই হোক, কেক আর কাপকেকের সেট কিন্তু একদম রেডি। আপু আমাকে তাদের প্রোগ্রামের এই ভিডিওটা পাঠিয়েছিল। অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে মাশাআল্লাহ। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।